আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম উম্মা, এক হও, নমরুদের বংশ, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। আজ আমি পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রসহ রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে ও মুসলিম উম্মার উদ্দেশ্যে একটি সুসংবাদ দিতে চাই। ইরান বিজয় হবে। আপনারা যারা দেখতে পারছেন, ইরানের হয়তোবা অবকাঠামো ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে এবং সাধারণ জনগণ হতাহত হচ্ছে, তারপরও ইরান বিজয় হবে ইনশাল্লাহ। তার কারণ ইরান ইনসাফের পক্ষে যুদ্ধ করছে, ইসলামের পক্ষে যুদ্ধ করছে, ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে। গাজা ফিলিস্তিনিদের ন্যায় দাবি এবং ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে যুদ্ধ করছে। ওই জায়নবাদী মুসলমানের চিরশত্রু দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। পৃথিবীর শোষণকারী সুপার পাওয়ার আমেরিকা, যারা পৃথিবীর সকল রাষ্ট্রর উপরে কাঁঠাল রেখে কোষ খায়, সেই আমেরিকার বিরুদ্ধে জিহাদ করছে, যুদ্ধ করছে। তাই উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ইরানের সাথে আছে, ইনসাফের সাথে আছে, ইসলামের পক্ষে আছে। আল্লাহ নিজ হাতে ইরানকে সহযোগিতা করে বিজয় অর্জন করার জন্য ইরানকে সর্বোচ্চ আল্লাহ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তাই প্রিয় মুসলিম রাষ্ট্রগুলাকে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনারা ইরানের পক্ষে সামিল হয়ে যুদ্ধ করেন। আজকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, রাশিয়ার চেচেন যোদ্ধারা, তারা আজ ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আর উপসাগরীয় অঞ্চলের সকল মুসলমান রাষ্ট্রকে বলবো, আপনারা এখনো সময় আছে, আপনারা আপনাদের দেশটাকে রক্ষা করতে যদি চান, তাহলে আমেরিকাকে সুন্দরভাবে বুঝিয়ে তাদের আপনাদের রাষ্ট্রে যে ঘাঁটিগুলা করেছে, তাদের ঘাঁটিগুলা নিয়ে যুদ্ধ বন্ধ করে আমেরিকায় চলে যেতে বলেন। ইরান বিজয় হবে। আমেরিকার মোড়লগিরি শেষ হয়ে যাবে। ইসরায়েল নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। আজ ইরান যেভাবে যুদ্ধ করে চলেছে, ইরানকে দখল করা তো দূরের কথা, আমেরিকা যে সম্মুখ সারি যুদ্ধের চিন্তা করছে, ইরান সেই যুদ্ধের জন্য মুখিয়ে অপেক্ষা করছে। আমেরিকার সৈন্য যদি আমেরিকার মাটিতে পা রাখতে পারবে, কিন্তু ফিরে যেতে পারবে না, ফিরে যাবে তাদের কফিন ইনশাল্লাহ। তাই সকল মুসলিম উম্মাকে আবারও বিনীত অনুরোধ করব, মুসলিম উম্মা এক হও,
আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। ইরানের ও ইনসাফের ও ইসলামের বিজয় সুনিশ্চিত। আমেরিকা ইসরায়েল ধ্বংস হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।